বড় চাচার বড় ছেলে বেয়াদব বখাটে আরাধ্য আহম্মেদের সাথে নিজের বিয়ের কথা শুনে রীতিমতো ভয়ে চমকে উঠল আরু। এতক্ষণ ধরে খেতে থাকা আপেলটা হাত থেকে হঠাৎ করে ফসকে পড়ে গেল নিচে। লোকটার সাহস হয় কি করে বিয়ের প্রস্তাব পাঠানো? ওর মতো বখাটে লুচ্চাকে এই আরু বিয়ে করবে? মরে গেল না। বখাটে নামকরণটা আরু নিজেই দিয়েছে। তার যথেষ্ট কারণে আছে। সবার কাছে এই লোক সাধু শুধু অরুর বেলায় বখাটে। রোজ, সপ্তাহে না হলেও মাসে একবার করে অরুর গালে থেরাপি পড়ে। এই থেরাপিটা সেই থেরাপিটা। এটাকে ইংলিশে বলে স্ল্যাপ থেরাপি। যেটা খেয়ে গাল ব্যথা হয়ে থাকে। কোন ছেলে বাঁকা চোখে তাকালো, কোন ছেলে ফুল দিল, কোন ছেলে কথা বলল, কোন ছেলে প্রেমপত্র দিল, কোনো এক্সামে মার্কস কম আসলো, এই সব কিছু জন্য অরুকে থেরাপি খেতে হয়। লোক সময় নয়, বরং চিপায় চিপায় একাকি পেলে ঠাস ঠাস বসায়। লোক সমাকে দিলে তো সবাই তার আসল চেহারা চিনে ফেলবে। এমন ছেলেকে বিয়ে করবে কি পার্মানেন্ট স্ল্যাব থেরাপির রুগী হয়ে থাকবে নাকি? জীবনেও না। এই বিয়ের ঘোর বিরোধিতা করবে অরু। মায়ের পা ধরে কান্নাকাটি করবে। এতেও না হলে বিয়ে ভাঙার জন্য অনশন করবে। না খেয়ে শুটকি হবে, শরীরের চর্বি গলে যাবে, মুখে লাবণ্যময় চেহারা চাপাচুপা ভেঙে যাবে, তাতে রাজি অরু। তাই মনে মনে বিয়ে ভাঙার পণ নিয়ে অরু ফ্লোর থেকে আপেলটা তুলে টেবিলে রেখে হনহন করে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। তার মা কণা রান্নার জন্য সবজি কাটছে। রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। তার পরিবারের যে এই বিয়েতে রাজি, তাদের হাবভাব দেখে সেই বুঝ হবার থেকেই বুঝে গেছে। কিন্তু অরু, সে যে এই বিয়েতে রাজি নয়, তাই রেগে বলল, আমার অমতে বিয়ে ঠিক করে ফেললে মা? একবারও আমার অনুমতি নিয়েছো তোমরা? কণা মেয়ের কথা শুনে মুচকে হাসলো। বিয়ে এখনো ঠিক হয়নি অরু, সবে কথাবার্তা হচ্ছে। বিয়ে ঠিক হলে তোকে জানাতাম তো। কিসের বিয়ে? হ্যাঁ, কোনো বিয়ে ঠিক করবো না বলে রাখলাম। আমি কিন্তু ওই বখাটেকে বিয়ে করব না বলে রাখলাম। কণা বিরক্ত হলো মেয়ের কথা শুনে। কড়া গলা বলে, সমস্যা কী তোর? আরাধ্যকে বারবার বখাটে কেন বলিস? ও কি করেছে তোর সাথে? ও কি করেছে না করেছে সেসব রাখো। আমি বিয়ে করব না যখন বলছি তখন করব না। সেটা তোর বাপকে গিয়ে বল। বাবাকে আমি কেন বলবো? তুমি বলবে। আমি তো রাজি এই বিয়েতে। রাজি নস তুই? তো তুই গিয়ে তোর বাপকে বল। তুমি ভালো করে জানো মা, বাবা রাজি হবে না, উল্টে আমাকে ধমক দিবে। নিজের মেয়ের থেকে ওই বকাটাকে বেশি ভালোবাসে কি না সেটা তোর সমস্যা। আরাধ্যকে ভালোবাসার জন্য হাজারো কারণটা আছে। কারণ ও স্টুডেন্ট হিসেবেও ভালো, কখনো ফার্স্ট থেকে সেকেন্ড আসেনি। আর তুই কোনো রকম টেনে টুনে পাশ করিস। আরাধ্যর সাথে তোকে নিতে চাচ্ছে, এটাই তো সাত কপালের ভাগ্য। কথার শুনে শরীরে রাগ টক বকে উঠল। দরকার নেই এমন সাত কপালের ভাগ্যের মা। এর চেয়ে রাস্তার ফকিরকে বিয়ে করা ভালো। তাহলে রাস্তার ফকিরকে গিয়ে বিয়ে কর। যা, যা এখান থেকে দূর হ আমার চোখের সামনে থেকে। আশ্চর্য তো, আমি কি এমনি বলছি? তাই বলে সত্যি সত্যি ফকিরকে বিয়ে করবো নাকি? তুমি প্লিজ বাবাকে একটু বোঝাও, পৃথিবীতে আরও অনেক ছেলে আছে, তাদের দেখতে বলো না। আমার চোখকে বিশ্বাস করো, আরাধ্য ছাড়া আর কোনো ভালো পাত্র নেই। তোর কাছে থাকলে তোর বাবাকে দেখিয়ে বল তুই তাকে বিয়ে করতে চাস। আমি মাঝে মাঝে বুঝি না মা, আমি কি আসলে তোমার পেটের মেয়ে, নাকি আরাধ্য ভাই তোমার আপন ছেলে? একটু সম্মানও পাই না তোমাদের কাছে। আমার মতামতের কোনো গুরুত্ব নেই। বাচ্চা কি এক্সচেঞ্জ করছিলে নাকি তোমরা? মুখের ডগায় থেকে আরাধ্য ভাই। কণা গরম খুন্তিটা নিয়ে পেছন ফিরল, ধমকে বলল, আর একটা আজে বাজে কথা বলবি তো তোর একদিন কি আমার একদিন। আরু, যা রুমে যা, দেখ আয়ুষ কী করছে। আরু সহসা মায়ের পা ধরে বসে পড়ল, ভ্যাপা করে বলল, প্লিজ মা, আমারে আরাধ্য ভাইয়ের সাথে বিয়ে দিও না। আমারে কথায় কথায় অপমান করে, ঠাস ঠাস থেরাপি দেয়। প্লিজ, আমি তোমার পেটের মেয়ে হয়ে থাকলে আমার এই রিকোয়েস্টটা রাখো। আমি এর বদলে তোমার সব কাজ করে দিব। কড়া মেয়ের থেকে পা ছাড়িয়ে নিল। পা ধরে কান্নাকাটি করে লাভ নেই, বাবাকে গিয়ে বল। আরও লাভ দিয়ে উঠে দাঁড়ালো। আমি কিন্তু তাহলে অনশনে যাব মা, বলে রাখলাম। জল অবধি খাবো না। মরে টরে গেলে এর জন্য দায়ী থাকবে কিন্তু তোমরা। ভেবে দেখো, মেয়ে বড় নাকি বান্ধবীর ছেলে বড়? কোনো উত্তর দিল না। মাঝে মাঝে বুঝে পায় না এত আপত্তি কেন আরাধ্যকে বিয়ে নিয়ে ওর।
চুপ করে আছো তো বেশ, আমি যা করার করব। ওর মাকে চুপ থাকতে দেখে শরীর প্রতি রাগ নিয়ে রুমে আসলো। বিছানায় ছোট ভাই আয়ুষ পড়তেছে। এই আয়ুষ, একদম আরাধ্য ভাইয়ের কার্বন কপি, আরাধ্যর নেওয়াটা। মাঝে মাঝে ইচ্ছে করে এটাকে তুলে মামুনির বাসায় ফেলে দিয়েছে, কিন্তু পারে না, কারণ তার ইচ্ছের মূল্য এই পরিবারে নেই। এখন মামুনিকে ফোন দিয়ে তার ছেলের নামে হাজার খানেক সত্য কথা বলে বলবে তার ছেলেকে সে বিয়ে করবে না, যেই ভাবে সেই কাজ। বিছানা থেকে ফোনটা নিয়ে মামুনিকে ফোন লাগালো। ওপাশ থেকে ফোন রিসিভ হতে আরও গড় করে বলতে লাগলো, আচ্ছা মামুনি, তুমি বলো, আমার কি বিয়ের বয়স হয়েছে? তোমার ছেলের সাথে আমার বিয়ে কীভাবে বলতে পারলো? তোমার ছেলে একটা লুচ্চা মেয়েবাজ, তাকে বিয়ে করে আমি আমার স্বাধীন জীবনটা নষ্ট করতে চাইবো বলো তো? আর তাছাড়া তোমার ছেলের সাথে আমার বনে না, আমরা কেউ কাউকে দেখতে পাই না। সেখানে বিয়ে হলে তো পরের দিন আমাদের ডিভোর্স কনফার্ম হয়ে যাবে। আমার জীবনে একটাই, তাই বিয়েটাও একটাই। আর তোমার ছেলেকে বিয়ে করে সেই জীবন নষ্ট করে ডিভোর্সের খাতায় নাম লেখাতে চাই না। এখন আবার বলো না, সেজন্য তো তোকে আরাধ্যর জন্য আনতে চাচ্ছি। একমাত্র তুইই পারবি আমার ছেলেটাকে সঠিক পথে আনতে। দেখো মানিমণি, ছেলে তোমার, ছেলেকে সঠিক পথে আনার দায়িত্ব তোমার, আমার নয়। ছেলেটা না হয় আমার মায়ের, কিন্তু স্বামী তো হব আমি তোর। তোর তো কিছু দায়িত্ব থাকে। আফটার অল আমার ইজ্জত হরণকারী তুই। আমার ইজ্জত লুটে নিয়েছিলি ছোটবেলায়, মনে পড়ে? ভিডিওটা এখনও আছে, সযত্নে রেখে দিয়েছি। বিয়ে ভাঙার জন্য বেশি ভংচং করলে ভাইরাল করতে সময় লাগবে না। জোর করে আমার সাথে ছি বলতেও আমার লজ্জা লাগে এখন। তুই জানিস তোর দেওয়া সেই কলঙ্কের ভার এখনও আমি বয়ে বেড়াচ্ছি? তোর কি মনে হয় এটা জানার পর মেয়েরা আমাকে বিয়ে করবে? আরও হঠাৎ ফোনের ওপাশ থেকে মামনির বদলে আরাধ্যর গলার স্বর শুনতে পেয়ে ভড়কে যায়। ভয়ে হাত ফসকে ফোন পড়ে যেতে নিলে কোনো রকমে ধরে ফেলে। আশ্চর্য, এতক্ষণ ধরে যার নামে বদনাম করলাম সেই শুনে ফেলল। এবার তা আরুকে সামনাসামনি পেলে কাচ্চা চিবিয়ে খাবে এই ছেলে। ভয়ে আমতা আমতা করে আর বলল, আপনি? নাম্বারটা তো মামুনির, তার ছেলে আমি, তার ফোনটা আমি ধরতেই পারি, অস্বাভাবিক তো কিছু নেই। মামুনিকে ফোনটা দিন। কেন? আমার নামে উল্টোপাল্টা কথা বলে বিয়ে ভাঙবি? কক্ষণই না, তোর বিয়ে আমাকেই করতে হবে। আমি আমার ইজ্জত হরণকারীকে এত সহজে ছেড়ে দেব না। ছোটবেলায় মনে ছিল না, লুচি মেয়ে, আমার টসটসে লাল ঠোঁট দুটো, ওটা কি ছিছি, আমাকে লুচ্চা বলিস? নিজেই তো একটা লুচি। কার সাথে কথা বলছিস আরাধ্য? কথাটা বলতে বলতে রুমের ভিতরে ঢুকে আরাধ্যর মা সন্ধ্যা। আরাধ্য ফোনটা মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, তোমরা কিভাবে এমন অশিক্ষিত মেয়ের সাথে আমার বিয়ে কথাবার্তা বলতেছে? ধরো মা, এই মেয়ে আমাকে ফোন করে বিরক্ত করে বলতেছে ফোন না ধরায়। এখন তোমার ফোনে ফোন করে কী সব বলতেছে, বলতেছে আমি যদি তোমার তাকে বিয়ে না করে সে কচু গাছের সাথে ফাঁসি দেবে। আমি খাঁটি মুসলিম হয়ে তো এই একটা মেয়েকে এভাবে মৃত্যুর দিকে ধাবিত করতে পারি না, তাই বলছি আমি ভেবে দেখব। এখন তাতেও রাজি নেই। তুমি কথা বলো এই পাগল মেয়ের সাথে। ফোনের ওপাশ থেকে আরও আরাধ্যের কথা শুনে কথা বলার মতো ভাষা হারিয়ে ফেল। আরাধ্য ভাই এসব কি বললো? সে কখন তাকে বিয়ে করার কথা বললো? উল্টে সে নিজেই তো ব্ল্যাকমেল করো। রাগে লজ্জায় কান্না পেল ওর। তাকে বিয়ে করার চেয়ে তো কচু গাছের সাথে ফাঁসি দেওয়া উত্তম। অরুর আগে ফোন কেটে দিল। আরাধ্য অরুর ফোন কেটে দেওয়া দেখে বলল, দেখেছো ফোন কেটে দিচ্ছে বিচ্ছুমি, লজ্জা পেয়েছে হয়তো। মা বলছি তুমি কিন্তু দেরি করো না। কাজিন হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে অরুর কথা ভাবার। নিজের ইচ্ছায় কেনা হয় কুরবানি দিলাম অরুর জন্য। কারো প্রাণের চেয়ে আমার ইচ্ছে বড় হতে পারে না। আমি আমার জীবন অরুকে বিয়ে করে নষ্ট করে দিব, তবু অরুকে তার নিজের জীবন কচু গাছের সাথে ফাঁসি দিয়ে নষ্ট হতে দিব না। আহ, পশ্চিমা আকাশ, সূর্য ঢলে পড়েছে অনেক আগে। জানলার ধারে থাকা টেবিলটায় বসে আছে অরু। চারিদিকে আধার নেমে এসেছে। বাড়ির পেছনে থাকা জঙ্গল থেকে ঝিঝি পোকার ডাক আসছে। রুমে কয়েল না ধরলেও মশা কামড়াচ্ছে। একটু পরপর পা নাড়িয়ে মশা তাড়াচ্ছে তো কখনো বই দিয়ে পায়ে বাতাস করছে। পড়ায় মন বসছে না, এমনিতে তো বসে না। এখন তো আর এক টেনশন মাথায়, বিয়ে নিয়ে। কাল ভার্সিটি গিয়ে একটা বয়ফ্রেন্ড জোটাতে হবে। কপালে এমন দুর্ভাগ্য ওর, একটা প্রেমও 2 দিনের বেশি টিকে না। এবার একটা প্রেম ঠিক করে
সেদিন ওই ছেলের বাবার সামনে এনে হাজির করে বলবে, বাবা আমরা একে অপরকে ভালোবাসি, আমি ছাড়া ওকে আর কাউকে বিয়ে করতে পারবো না, প্লিজ বাবা। তোমার কাছে নিশ্চয় তোমার মেয়ের সুখটাই সবার উপরে। নিশ্চয় তার বাবা তখন আরাধ্যর সাথে তার বিয়ে নিয়ে ভাববে না, রাজি হয়ে বলবে, আমার মেয়ের সুখ আমার সুখ। কথাটা মনে মনে ভেবে খুশিতে হেসে উঠল অরু। এদিকে বাড়ির বাইরে গাড়ির হর্নের আওয়াজ শুনে আরু বুঝলো তার বাবা এসেছে। একটু পর নিশ্চিত তাকে খেতে ডাকবে, আর আরু যাবে না, ঢং দেখে বলবে, আমার খিদে নেই। তখন তার বাবা তার মাকে জিজ্ঞাসা করবে, ও কেন খেতে আসলো না কেন? তখন তার মা বলবে, অরু বিয়েতে রাজি নেই, সেজন্য অনশন করছে। কথাটা ভাবছে অরুর আরেক দফা হাসি নিল। ভাবনার মতো কিছুক্ষণ পর অরুর ডাক ডাকতে আসলো ওর মা। অরু অ্যাটিটিউড দেখে বললে, খাবে না, অনশন করবে, ব্যাস চলে গেল তার মা। অরু দরজার পাশে দাঁড়িয়ে কান পাতলো তার বাবা জিজ্ঞাসা করে কিনা। তার বাবা জিজ্ঞাসা করলো ঠিকই, কিন্তু তার মা ওর ভাবনার মতন কিছুই বললো না, উল্টে বললো, পেট ভরা হয়তো ওই জন্য খাবে না। মুহূর্তে অরুর এক তৃতীয়াংশ কল্পনায় ভেস্তে গেল। রেগে রুমে এসে টেবিলে বসলো। একটু পর পর অরুর ভাই আয়ুষ ঢেকুর তুলতে তুলতে রুমে আসলো, হাতে তার ফোন। বিছানায় শুয়ে আয়ুষ তার পাত্তা না পাওয়া শখের নারী ওরফে আশিকে ফোন করলো। আয়ুষের থেকে 2.5 বছরের ছোট আশি, আরাধ্যর বোন। আশি অবশ্য আয়ুষকে পাত্তা দেয় না। এই নিয়ে বেচারা আয়ুষের মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যায়। মাঝে মধ্যে আশির ছবির দিকে তাকিয়ে প্রেমিকে নিয়ে ছলছল নয়নে বলে, কিরে করলে তোর মন জয় করতে পারবি বলো প্রিয়তমা? আমি তোমার জন্য সব করতে পারি। তুমি যদি আকাশের চাঁদ হও, আমি আকাশে উড়ে গিয়ে চাঁদ এনে দেবো। যদি সূর্য চাও, তাও আনবো। শুধু একবার বলো ভালোবাসো আমায়। তোমার মুখ থেকে ভালোবাসি শোনার অপেক্ষায় আমার মরণ সন্নিকটে এসে গেছে। আমি তোমার মুখে ভালোবাসি শব্দটা শুনেই মরণকে বরণ করব। ওরও হা হয়ে শুনতো আয়ুষের কথা। সিনেমাটিক ডায়লগ শিখে মোবাইল থেকে, ফোনের গ্যালারিতে ভরা আশির ছবি আর ভালোবাসার উক্তি দিয়ে। বয়স কত হবে এই ছেলের? 12 বছর। আর এখনই প্রেম প্রীত নিয়ে কান্নাকাটি। আরও দেখতে লাগলো আয়ুষের কাণ্ড। আয়ুষ বিছানায় আয়েশ করে পায়ের উপর পা তুলে আতসহায় ফোন করলো। আয়ুষীর ফোন নেই, যার জন্য ফোনটা আয়ুষ আরাধ্যকে করে। ওপাশ থেকে বোধ হয় ফোন রিসিভ হলো। আয়ুষ উৎফুল্ল হয়ে বলে, হে ব্রো, পিটি সিস্টার, প্লিজ ইউ টেক হার ইয়োর ফোন, আই ক্যান উইথ ইয়োর সিস্টার। আরও পেট ফেটে হাসি বেরিয়ে আসতে চাইল ভাইয়ের উল্টোপাল্টা ইংলিশ কথা শুনে, তবে মুখ টেপে আটকে রইল লাউড স্পিকার দেওয়া ফোনে। ফোনের ওপাশ থেকে আরাধ্যর হাসির শব্দ শোনা গেল। আয়ুষ আরাধ্যকে হাসতে দেখে বলো, হোয়াই ইউ আর হাসি ব্রো, প্লিজ টেক ইয়োর সিস্টার, আই কথা ভেরি ইম্পর্টেন্ট উইথ আরাধ্যা। আরাধ্য কোনো রকম হাসি চেপে বলল, ওটা টেক হবে না রে বলো, ওটা গিভ হবে। আর আসি বিজি, এখন কথা বলবে না। বিজি হোয়াট? হোয়াট বিজি ইয়োর বোন? হোয়াট ডু ইউর বোন? এই তুই বাংলা কথা বল শালা, তোর ইংলিশ আমি বুঝি না। ওই তোর বোন কই রে? ইনফ্রন্ট মাই, তোর সামনে। অরুণ নড়ে চড়ে বসল। তোর বোনকে বল তোর ভাষা ট্রান্সলেট করে দিতে। মাই সিস্টার ইজ স্টাডি, হার হ্যান্ডস নো টাইম, মাই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটেড। তোর বোন পড়তেছে সিরিয়াসলি? হ্যাঁ, তুমি তোমার বোনকে ফোনটা দাও তো বড়ো। তুই আগে তোর বোনকে ফোন দে। ফোন দিয়েছি আমি তোকে, বিকজ আই টকিং টু আরশি। আর তুই টকিং করতে চাচ্ছ মাই সিস্টারের সাথে? আপু নট টকিং টু ইউ, সি ইশারায় সেট। ভিডিও কলে দে। আয়ুষ ফোন কেটে আয়নায় নিজেকে দেখে চুলটা ঠিক করে নিল, টেবিল থেকে পাউডার নিয়ে মুখে লাগালো। আরাধ্য ভাই তাকে নিশ্চয় আরশিকে দেখাবে। বিছানায় বাবু হয়ে বসে ভিডিও কল দিল। ওপাশ থেকে আরাধ্য ফোন রিসিভ করলো। মুহূর্তে ভেসে উঠল আরশি তার পাশে বসার সিদ্দিকের সাথে হেসে হেসে কথা বলছে। আয়ুষের হাত চলে গেল বুকে, চোখ মুখ কুচকে বুকে হাত ঘষতে ঘষতে আরাধ্যকে জিজ্ঞেস করলো, কিরে
তোর আবার কি হলো? ব্রো, আমার বুঝি হার্ট অ্যাটাক হবে? ইয়োর সিস্টার হোয়াই সিদ্দিকের সাথে? আমার বুকের ভিতর তোলপাড় হচ্ছে, কি স্যাড ব্যথা। এই জন্য বলেছিলাম ও বিজি, আসল ভালোবাসা এই দুনিয়া বুঝে না রে আয়ুষ। ব্রো, আমারও কান্না পাচ্ছে, এই কান্না নাও প্লিজ। ইউ কান কাট ফোন, আই কান সি দিস দৃশ্য। এই দৃশ্য দেখার আগে হোয়াট আই মরণ হলো না। বিশ্বাস কর, তোর আগে আমার মরণ হবে। তোর এই ভুলভাল জাপানিজ ইংলিশ, প্লিজ এই ভুলভাল ইংলিশ বলিস না তোর বোনের মতো। তোর এই ভুলভাল ইংলিশের জন্য আরশি তোকে অ্যাকসেপ্ট করবে না দেখিস। আরও তেতে উঠলো। এতক্ষণ আয়ুষকে বলছিল চুপ ছিল, কিন্তু তাকে নিয়ে কোনো কথা বলবে? সে কি ভুলভাল ইংলিশ বলে? হ্যাঁ, সে ঠিকই ইংলিশ বলে, আরাধ্য বুঝতে পারে না। সামান্য আরাধ্যর সমস্যা, আরাধ্যর অরুণ নয়। আরও ছুটে এসে আয়ুষের থেকে ফোনটা কেড়ে নিল, রাগী কপাল কুচকে। হাউ ডেয়ার ইউ মিস্টার আরাধ্য আহমেদ, হোয়াট ইউ ডিসকাস অ্যাবাউট মাই ইংলিশ? আরাধ্য গা ছাড়া ভাব নিয়ে হাই তুলতে তুলতে বলল, পুরনো রেডিও যেতে না যেতে নতুন রেডিওর আমদানি হলো। হোয়াই ইউ কল মি রেডিও? ইউ লাইক এ ভাঙা রেডিও? অ্যাঁ থাবা তোর ইংলিশ। তোর বাপের টাকা তো কম না, বলতে পারিস না ইংলিশ শেখার একটা কোর্সে ভর্তি করায় তোদের? ছি, ইংলিশ ভাষাটার করে দিচ্ছিস তোরা দুই ভাই বোন মিলে। ইউ কাটিং ফোন, উফ সরি। ফোন রাখেন আপনি। এই আয়ুষকে ফোন উস্কিয়ে দেন না, তাই না? এইটুকু ছেলে প্রেম ভালোবাসা তো বোঝার কথা না। আরাধ্য মুখ বাঁকিয়ে তাচ্ছিল্য স্বরে বলল, তোর ভাইয়ের বয়স তো তাও ভালো 12। তোর বয়স কত ছিল? সবে 6। তখন আমাকে যে ধরে করতে দিচ্ছিলি। ভাগ্যিস আমি চালাক মানুষ, সেজন্য বেঁচে ফিরছি আমার সম্মান নিয়ে। তা না হলে সেদিন খবরের কাগজে গোটা গোটা অক্ষরে লেখা ছিল, আরাধ্য আহমেদ তার ছোট কাজিন আরুর হাতে ধর্ষণের শিকার। ইহকালের মায়া ত্যাগ করে পরকালে চলে গেছে। আরও রাগে তত্তর করে বেড়ে উঠল, এই মেয়ে কখনো একটা ছেলেকে ধর্ষণ করতে পারে? আপনি কিন্তু বেশি বেশি বলছেন আরাধ্য ভাই। এই কে তোর ভাই? ধমকে বলে আরাধ্য। আশ্রয়, আপনি আমার চাচার ছেলে তো ভাই ডাকবো না? না, ভাই ডাকবি না, আমাকে আরাধ্য ডার্লিং, জান্স ডার্লিং বেস্ট বলে ডাকবি। ছি, দিনকে দিন আপনার ভাষার একই হাল। বেটার দেন তোদের দুই ভাই বোনের ইংলিশে থেকে। আরও ফোন কেটে দিল। আয়ুষকে ফোন দেওয়ার জন্য পেছনে ফিরতে দেখে আয়ুষ মাথায় হাত দিয়ে দুঃখী দুঃখী হয়ে বসে আছে। আরও ফোনটা রেখে পাশে বলল, আবার কি হলো তোর? আয়ুষ মাথা উঁচু করে বলল, আপুরে ওই সিদ্দিকের হালার পুত আশিরে আমার থেকে কেড়ে নেবে আমার অক্সিজেন। আশিকে ছাড়া আজ আমি বাঁচব না। একটু ওয়াশরুম থেকে পানি এনে দেবে? কেন, পানি দিয়ে কী হবে? মাথায় ঢালবো, আমার মাথা টকবগিয়ে গরম হচ্ছে। আই নিড ওয়াটার। যা ওয়াশরুমে গিয়ে চুবানি দিয়ে আয় ব্রেসলেটটা মাথাকে। তোর এ কি এসবের বয়স? তুই মনোযোগ দিয়ে পড়াশোনাটা কর। পানি এনে দিবি না ভালো কথা, আমার ভালোবাসা নিয়ে ফালতু কথা বলবি না। তুই ভালোবাসার কি বুঝিস? কাউকে ভালোবাসে দেখিস, বুঝবি তখন। আমার হাতে চড় খাওয়ার আগে চুপচাপ মশারি টাঙায় ঘুমা। পারুম না, তুই টাঙা। লাথি দিয়ে আমার রুম থেকে বের করে দিব না টাঙাইলে। তখন একা রুমে গিয়ে ঘুমাইবি, আর রাত হলে ডাইনি এসে তোকে ধরে নিয়ে যাবে। আয়ুষ ফটাফট মশারি টাঙিয়ে দিল। একা ঘুমাতে ভয় পায়, সেজন্য আয়ুষ আর আরুর সাথে ঘুমাই। এই আরু নিজের কার্যসিদ্ধি হাসিল করার জন্য ভুং ভাং ডাইনির গল্প আরুষকে শুনিয়েছে। বলেছে এরা ধরে নিয়ে যায়। আর সে এক বুক ব্যথা নিয়ে ঘুমানোর চেষ্টা করে। আরও কিছুক্ষণ পড়ার টেবিলে বসে আকাশ কুসুম কিছু ভেবে রুমের লাইট নিভিয়ে ঘুমানোর প্রস্তুত নেয়। রাত তখন বাজে 12টা কি 1টা। হঠাৎ ভাঙ্গা কান্নার আওয়াজে শুনে আরও ঘুম ভেঙে যায়। কোনো রকম চোখ খুলে পাশে তাকাতে দেখে আয়ুষ ফোনে হাত নিয়ে আছে। স্ক্রিনে জল করছে আরাধ্যার ছবি। সেই ছবি হাত বুলিয়ে আয়ুষ ভাঙা গলায় কেঁদে কেঁদে বলে, তুমি এত নিষ্ঠুর কেন প্রিয়তমা? তোমার কোন অবধি না পৌঁছানো এই প্রেমিকের আর্তনাদ? তোমার দু চোখে ঘুম নাই, কিন্তু তুমি কি আনন্দে ঘুমাচ্ছ আমার ঘুম কেড়ে? এত পাষাণ হৃদয়ের কেন তোমরা? আমার এই কষ্টের দায় কি তুমি নিবে? আরও পাশ থেকে বালিশটা কেনে রেগে আয়ুষের মাথায় বাড়ি মারতে বলতে, হারাম দাদা, তোর
তোর এই কচুর আত্মনাথের জন্য যে আমার ঘুমটা ভেঙে গেল, আমার স্বাদের ঘুমটা ভেঙে দিলি, তার জন্য তোরে এখন ঝাঁটা পিটানো করা উচিত। এই বিছানার ঝাড়ুটা কইরে, ফোনের লাইট জ্বালা। আর তোর একদিনকে আমার একদিন। আর তখনই বাইরে থেকে দরজা ধাক্কানোর আওয়াজ শোনা গেল। আরুর বাবা দরজা ধাক্কাচ্ছে। রাতে আরুর রুমে সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ রুমের ভেতর থেকে আরুর গলার আওয়াজ শুনে দরজা ধাক্কালো। এয়ার হাতের স্পর্শে আসা ঝাড়ুটা না নিয়ে আয়ুষকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিয়ে তার উপর কম্বল দিয়ে ফিসফিসে বলল, তুই যদি আর একবার নাটক করছিস এই রাইতে, সত্যি বলতেছি ব্যালকনি থেকে তোরে লাথি দিয়ে ফেলাই দেব। তারপর সোজা হয়ে নিজেও শুয়ে বলল, কিছু বলবো আব্বু? আওয়াজ শুনলাম তোদের। আবার মারামারি করতেছিস নাকি দুজনে? না আব্বু, আয়ুষ ফোন টিপতেছিল তাই ধমক দিয়ে বললাম ফোন রেখে ঘুমাইতে। রাতে কপাল কুঁচকে আসলো চিন্তায়, ছেলেটাকে নিয়ে কি যে করবে। স্কুল থেকে এসে ফোন নিয়ে পড়ে থাকে। ছেলে মেয়ে দুটোকে আর পড়াশোনায় ভালো বানাতে পারলো না। তাদের ফ্যামিলিতে এরা দুজনে প্রথম সন্তান যারা পড়াশোনায় এত দুর্বল। এদিকে আশার ভাইয়ের দুই সন্তান মাশাআল্লাহ পড়াশোনাতেও বেশ টপ, আচার আচরণ বেশ মার্জিত। আফসোস তার নিজের ছেলে মেয়ে দুটোকে নিয়ে রোজ সকালে নাস্তার টেবিলে চলছে পিনপতন নীরবতা। সামনে মাথা নত করে দাঁড়িয়েছে আয়ুষ, পরনে তার স্কুলের ইউনিফর্ম। গত পরশু সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট দিয়েছে, অথচ আয়ুষ বাসার কাউকে জানায়নি। জানাবে কি করে? সাবজেক্টে ফেল করেছে, ইংলিশ, বাংলা, ম্যাথ আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে। রাত রাগান্বিত হয়ে তাকিয়েছে আয়ুষের দিকে। ইংলিশ ম্যাথে না হয় ফেল করলে মেনে নিত, কিন্তু কে বাংলা সাবজেক্ট বা বাংলা দেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে ফেল করে? রাত দাঁত কিরমির করতে করতে জিজ্ঞাসা করলো, এতগুলো সাবজেক্টে তোর ফেল করার কারণ কি? তোকে প্রাইভেট তো কম পড়েনি, তাহলে ফেল কেন করলি? আয়ুষ মাথা নত করে রেখে বলে, পড়াশোনা করতে ভালো লাগে না বাবা, বইয়ের ভাষা অনেক কঠিন। ইংলিশ আমি যা পারি সেভাবে লিখলে মার্ক দেয় না টিচার, সেটা কি আমার দোষ বলো? আর ম্যাথের কী সব হাবিজাবি সূত্র, কখনো বীজগণিত, কখনো দাঁতের পাটি, তো কখনো আঁকাউকি জ্যামিতি। এই ছোট্ট মাথায় কি এসব ঢোকায়? আমার দ্বারা আমার মাথায় দরকার আমার ব্রো আশি চাচুর মাথাকে একত্রে এক মাথায় ট্রান্সলেট করে আমার মাথায় ফেলে দিয়ে লাগানো, তাহলে প্রতি সাবজেক্টকে নিয়ে ভাববো। আরও জুস খাচ্ছিল। আয়ুষের লাস্টের কথা শুনে মুখ ফসকে জুস পড়ে যায় হাসির ঠেলায়। রাত রাগে চোখে তাকায়, আরও ভয়ার্ত চোখে মিনমিনে সরি বলে। রাত ফের জিজ্ঞেস করে, তা বাংলা আর সমাজে ফেল করলি কেন? এখন আবার বলিস না তুই বাংলা বলতে পারিস না। না আব্বু, আমি তো বাংলা বলতে পারি, কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তর তো আমি আর বানিয়ে লিখতে পারি না। আমি যদি সৃজনশীলতা সম্পূর্ণ মানুষ হতাম তাহলে আর স্কুলে গিয়ে পড়াশোনা করতাম? আমি তো মহাকাশে গিয়ে চাকরি করতাম। রাতে রাত ধৈর্য কুলানো না, সমাজের কি দোষ? তুমি সেদিন ডালিম কাকুরে লাইভ দেখনি? সমাজ বইয়ে তো সব ইতিহাস ভুল দেওয়া। আমি কেন যেচে ভুল শিখবো বলো? সেজন্য কোনো প্রশ্নের উত্তরই আর লিখিনি। বইয়ের মানুষ কখনো মিথ্যে লেখে তুমি বলো? বইয়ের লেখা কখনো মিথ্যে বলো না, অন্যকে শিখিও না, অথচ বই নিজেই এতদিন ধরে মিথ্যে শেখাচ্ছে। রাত এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, আয়ুষের কাছে এনে কান টেনে ধরতে কণা আয়ুষকে ছাড়িয়ে বলল, আরে কি করছেন? ঠিক তো বলেছে আমার ছেলে, ভুল জিনিস কেন পড়বে আর কেন লিখবে? রাত তপ্ত শ্বাস পেল। ছেলে মেয়েদেরটুকু উচ্ছন্নে গেছে একমাত্র কণার জন্য। রাত শাসন করতে দিবে না আর নিজেও করবে না। আবার মাঝে মাঝে ছেলে মেয়েরা কণার কথা না শুনলে রাত তখন চুপ থাকলে কণা বলে উঠবে, শাসন করতে পারে না ছেলে মেয়েকে, কেমন বেয়াদব তৈরি হচ্ছে। তুমি আমি সহ 16 কোটি মানুষ এই ভুল ইতিহাস পড়ে এসেছে, কণাও ভুলে যেও না সেটা। তখন তো দেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, আর শিক্ষকরাও বইয়ের বিরুদ্ধে কিছু লিখলে মার্ক দিত। এখন তো হাসু আপু নেই, তাই এখন তাদের বইয়ের মতো লিখলে তো আমার ছেলেকে স্বৈরাচার বললে বসবে দেশবাসীরা। তোমার ছেলে তো খালি খাতা জমা দিয়ে এসেছে, কিছু লিখলেও স্বৈরাচারের খাতায় নাম লিখলেও তবুও তো বলতে পারতাম কিছু লিখেছে। এবার না হয় পাশ করেনি, পরের বার ঠিকই পাশ করবে। কোনো কবি যেন বলেছিল, একবার না পারিলে দেখো শতবার।
দেশদ্রোহী বানাচ্ছ ছেলেকে এভাবে? স্বৈরাচারীর নাম থেকে ভীষণ স্ট্যান্ডার্ড নাম দেশদ্রোহী। রাত তপ্ত শ্বাস ফেলে চলে গেল। কণার কথার সাথে পেরে উঠল না। কণা ছেলেকে নিজ হাতে 2 ডিম খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে এলো আরুর সাথে। আরু ভার্সিটি যাবার পথে আয়ুষের স্কুল। প্রতিদিন স্কুলে দিয়ে তারপর ভার্সিটি দেয়। ভার্সিটির স্কুল বাসা থেকে খুব একটা দূরে নেয়। সব প্রায় সময়ে গাড়ি থাকা সত্ত্বেও হেঁটে যায়। স্কুল যাওয়া অব্দি কিছুটা আগে আবার আরাধ্যদের বাসা। আয়ুষ হেঁটে যায় যদি সে আরুষিকে এক নজর দেখতে পায় সেজন্য। এমনিতে তো পাত্তা দেয় না, আর এখন আরও দিবে না, এত সাবজেক্ট ফেল। কিন্তু কি আর করার, আয়ুষ তো আর আরুষির মতো বিলিয়ন স্টুডেন্ট না। মাঝে মধ্যে বিলিয়ন কে আয়ুষ ভুলে বিলি পয়েন্ট বলে উচ্চারণ করে। বিলিয়ন নামটা নাকি মনে থাকে না। তাহলে ভাবুন এই ছেলে কিভাবে পরীক্ষায় পাশ করবে। আরাধ্যার দের বাসা ক্রস করলো আয়ুষ আর আরু। আয়ুষ তাকিয়েছিল বাসার দিকে, কিন্তু আরুষের দেখা মেলেনি। মনের ভেতরটা খালি খালি লাগলো। ভালোবাসা এত কষ্ট কেন, হায় খোদা। কথাটা মনে মনে বলল আয়ুষ। কয়েক কদম এগিয়ে যেতে হঠাৎ পেছন থেকে আরাধ্য ওর ব্রো এর গলার আওয়াজ শুনতে পেল আয়ুষ। আরাধ্য ব্রো গান গেছে, চুমকি চলছে রাস্তা দিয়ে। সঙ্গী হলে দোষ কি তাতে? আরও দাঁড়া বলছি, আমি দৌড় দিচ্ছি, তোর সাথে আমার অনেক কথা আছে। আরাধ্য দৌড়ে আরুর পাশে এসে দাঁড়ালো। আরু ঘাড় বেঁকে তাকালো। সাদা শার্ট, গলায় একটা ভিয়ের মতো টাইপ। আরুর ভাষ্যমত, যেটার নাম আরু জানে না, কয়েকবার বলেছে। আরাধ্য এটা তবে বলে, গাধা আরু অল্প বয়সে ভুলে যায়। আরাধ্য মেডিকেলে পড়ছে, আষাঢ়ের মতোই হার্ট সার্জন হবে। ঢাকা মেডিকেল কলেজে পড়ছে। যেদিন আরাধ্য মেডিকেলে চান্স পেল সেদিন আশার 1.5 মণ মিষ্টি তার হাসপাতালে বিলিয়েছে। সকল রোগী, ডক্টর, স্টাফ আর আরও পাবলিকেও পেল না চান্স। ন্যাশনালে হলো সম্বল। সে নিয়ে আরাধ্যকে অনেক খোঁচা দেয় আরু। আরাধ্য নিজেকে বসুন্ধরা বলে আর আরুকে গুলিস্তানের হকার মার্কেট বলে। কোথায় যাচ্ছে সে? আরু বিরক্ত হয়ে শুধালো, দেখছেন না চোখে কাঁধে আমার ব্যাগ? গুলিস্তানে যাচ্ছিস তাহলে? হ্যাঁ। পরক্ষণে আরাধ্যার কথার মানে বুঝতে পেরে আরও রাগে চোখে তাকালো। আরাধ্য ডোন খেয়ার ভাব নিয়ে বলো, তোর ওই চোখ গরম আমি ভয় পাই নাকি? হ্যাঁ, তোর চোখ গরম, তোর ভাইও ভয় পায় না। সেখানে আমাকে দেখানো হাস্যকর। কিরে আয়ুষ বেটা, মন খারাপ কেন? শুনলাম টপার শুনলাম টপার হয়েছিস ক্লাসের খাতায় ডিম পেড়ে। আয়ুষ আরাধ্যর পাশে হাঁটতে হাঁটতে বলে, ডিম পাইনি তো, তাহলে কি বাতাসে পেয়েছিস? না, লাড্ডু পেয়েছি। গুড, এভাবে বংশের নাম উজ্জ্বল করবি। বংশের নাম উজ্জ্বল করে আমি কি করব? আমার মনের ঘরেই তো অমাবস্যার আধার হয়ে নেমেছে। প্লিজ এখন আবার আরশিকে নিয়ে মহাপ্রেমিকের মতো রচনা বলিস না। আমি কারো দেখবো মনে দুঃখ গো, বুক চিরাইয়া অন্তরে তুষের এই আগুন জলে রইয়া রইয়া। এই পৃথিবীতে কেউ বুঝে না আমাকে। তুই একে বড় হ। আমি তো বড় হয়েছি, তোমার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দিয়ে দেখো, মাথায় তুলে রাখবো। যা, তোর স্কুল চলে এসছে, আশির কাছে গিয়ে দেখ। আয়ুষ দৌড়ে চলে গেল। আরাধ্য আরুর দিকে তাকিয়ে বলল, তুইও তো তোর ভাইয়ের মতো হলেও পারতি। মানে? মানে তোর ভাই যেমন আশি আশি করে, তেমন তুই যদি আরাধ্য আরাধ্য করতি, কতই না ভালো হতো। জীবনও না। আসলে বাদরের গলায় তো মুক্তোর মালা শোভা পায় না। এই কাকে বাদর বলছেন? আমার শালার বোনকে। সাহস হয় কী করে আমাকে বাদর বলে? আরাধ্য ভাবুক হয়ে বলল, আমার শালার বোনকে তুই? তোর গায়ে লাগছে কেন? তুই বাদর? আরু ভার্সিটির দিকে আসায় আরাধ্যর সাথে তর্কে না গিয়ে চলে গেল। আরাধ্য একটা রিক্সা ডেকে কলেজে চলে আসলো। কলেজে পা রাখতে দৌড়ে সামনে এসে দাঁড়ালো একটা মেয়ে। ধবধবে ফর্সা গায়ের রং, লম্বা চুল, হাতে তার লাল টুকটুকে গোলাপ। আরাধ্য বিরক্ত হলো। কতবার বলছে তার লাল গোলাপ পছন্দ না, তবু এই মেয়ে বারবার গোলাপ নিয়ে সামনে এসে দাঁড়ায়। মেয়েটার নাম মীরা, নীরা, আরাধ্য জুনিয়র। আরও একটা সম্পর্ক আছে, নীরা আরাধ্যর রিলেটিভ, তবে কখনো নীরাদের বাসায় যায়নি। আসলে ও ছোট থেকে একমাত্র তার
চাচার বাসাতে যাতায়াত করতো। তাছাড়া তার মা সন্ধ্যা তেমন একটা আরাধ্যর নানা বাড়ির দিকে যেত না। যেদিন থেকে মেয়েটা জেনেছে আরাধ্য তার রিলেটিভ, সেদিন থেকে আঠার মতো লেগেছে। কতবার সে ধমক দিয়েছে আরাধ্য তার হিসাব নেই। তবু এই মেয়ে ফুল নিয়ে আসবে। আরাধ্য আজ আর কোনো কথা বলল না। রোজ এক কথা বলতে বলতে আজ তার সেম কথা রিপিট করতে ইচ্ছে করছে না, তাই পাশ কাটিয়ে চলে গেল। নীরা তাকিয়ে রইল আরাধ্য যাওয়ার পানে। দুপুরে টিফিন টাইম দিয়েছে স্কুলে। আয়ুষ ক্লাস থেকে বের হয়ে দেখলো তার মামুনি মানে সন্ধ্যা এসেছে। সন্ধ্যা আয়ুষকে দেখে মাত্র ডাক দিল, পাশে সাথে আরশি। সে চুপচাপ মায়ের সাথে আনা টিফিন খাচ্ছে। আয়ুষ এগিয়ে আসলো, মুখে হাসি নেই দেখে সন্ধ্যা টেনে পাশে বসে মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে আয়ুষ বাপটার, মন খারাপ কেন? আয়ুষ একবার আয়ুষের দিকে তাকালো, তারপর বলতে শুরু করলো, মাদার ইন ল, হোয়াট, ইউ ডিড নট ম্যারি ইয়োর ডটার উইথ মি? মাই এভরিডে ভেরি স্যাড কাটে without your May. I cannot properly oxygen. My heart is always going too fast. I sleep হয় না। সি মাই আই আন্ডার ব্ল্যাক হয়ে গেছে না ঘুমালে প্রপারলি 3 বেলা। নট হটিং মি। মর্নিং টাইমে আই জাস্ট টু এক্স 1 গ্লাস জুস 3 রুটি খেয়ে কামিং স্কুল। অথচ দেখো তোমার মেয়ে হ্যাপিলি ইটিং লাঞ্চ। হার্টলেস মেয়ে একবারও আক্স করলো না। সন্ধ্যা মনোযোগ দিয়ে শুনল আয়ুষের অভিযোগ। ছেলেটা আশি বলতে পাগল বললেই চলে। আজ অবধি কখনো আশিকে একটা চিমটি অবধি দেয়নি। উল্টে কখনো আশি ব্যথা পেলে সেটা আয়ুষের কানে গেলে সে অস্থির হয়ে যেত আশিকে নিয়ে। আয়ুষের বিপরীত, প্রয়োজন ছাড়া কথা বলবে না কারোর সাথে। শান্তশিষ্ট একটা মেয়ে, সারাদিন পড়াশোনা, টুকটাক খেলা, বাবার সাথে সারাদিন হাঁটতে বের হওয়া, এই তার দৈনিক রুটিন। সে কখনো বায়না ধরবে না, আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও। সে চুপিসারে বলবে এটা লাগবে, আর সাথে সাথে আশা সেটা নিয়ে হাজির হবে। আশার আবার মেয়েটাকে একটু বেশি ভালোবাসে। আশার সন্ধ্যা যা বলবে বলবে আশি বিনা বাক্যে তা মেনে নিবে। পাল্টা বলবে না, বলবো না, মানবো না। আরাধ্যকেও তাই জানে আশার সন্ধ্যা। তবে আরাধ্য 2 সত্তা, যাকে বলে দোমুখো সাপ। এক পরিবার সামনে ভদ্র সভ্য বাদ্যমার্জিত সুশীল ছেলে, আর আরুর সামনে চরম লেভেলের বেয়াদব অভদ্র। এটা শুধু আরুর ক্ষেত্রে, আর কারো কাছে নেই। সন্ধ্যা একবার মেয়ের দিকে তাকিয়ে বলল, আশিকে বিয়ে করতে চাও? আজ উপর নিজ মাথা রাখলো, তাহলে তো আশির যোগ্য হতে হবে। আশি কত ভালো স্টুডেন্ট জানো তো? আশির বাবা কিন্তু তোমার মতো পচা স্টুডেন্টের কাছে মেয়ের বিয়ে দিবে না। কেন? আমার মতো পচা স্টুডেন্টের কাছে মেয়ের বিয়ে দিলে কী হবে? মান সম্মান চলে যাবে। হেসে বলল সন্ধ্যা, একটু না হয় গেল আমার জন্য তোমাদের মান সম্মান। আমি তো হেডে রাখবো তোমার মেয়েকে। আচ্ছা বড় হও আগে। আমি তো বড়ই, তোমার আরাধ্য ভাইয়ার সমান হও, তারপর। সত্যি? খুশিতে জল জল করে উঠলো আয়ুষের চোখ মুখ। ওকে ওকে, আমি আজই বাবাকে বলবো লম্বা হবার ওষুধ এনে দিতে। ওটা খেলে তাড়াতাড়ি আমি ব্রোর সমান হব, তারপর আসি আমার। কথাটা বলতে বলতে নাচতে নাচতে আয়ুষ চলে গেল, সন্ধ্যার হাত কপালে। এই ছেলেকে কি বোঝালো আর এই ছেলে কি বুঝলো? পরন্ত দুপুরের দিকে মেডিকেলের সকল ক্লাস শেষ করে বাড়ির পথে হাঁটা ধরে আরাধ্য। ক্লান্ত দেহ, তবুও সে হেঁটে বাড়ি ফিরবে। এই এসে এই টাইমে আরও ভার্সিটির ছুটি হয়, আর আরুর সাথে হেঁটে ফিরবে। ভার্সিটির সামনে এসে আরাধ্য কিছুক্ষণ অপেক্ষা করলো, এখনও ছুটি হয়নি। মিনিট 5 পর ছুটি হলো। আরও বের হলো, তবে একা না, পাশে একটা ছেলে দেখতে পেল। ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে। আরাধ্যর হিংসে হলো খুব। কই, তার সাথে তো এভাবে হেসে হেসে কথা বলে না। আরও কথা বলার সময় হুট করে সামনে তাকাতে আরাধ্যকে দেখে বিরক্ত হলো। হাস্যোজ্জ্বল চেহারা এনে হানা দিল একরাশ বিরক্তি। ক্লাস ফ্রেন্ড রনিকে বিদায় দিয়ে রাস্তার পাশ ঘেঁষে হাঁটতে লাগলো ওরও। আরাধ্য দ্রুত পায়ে হেঁটে আরুর পাশে ঠেকালো, ঠোঁটেটাকে বেঁকিয়ে বলল, ছেলেটা কে রে? আরও দৃষ্টি সামনে রেখে বলল, কোন ছেলে? একটু আগে যার সাথে হা হা হি করে কথা বলতে বলতে বেরোলে? ও, ওর নাম রনি, ভীষণ ভালো ছেলে। আরাধ্য ধমক দিয়ে বলল, তোরে কি জিজ্ঞাসা করছি যে আমি ও কেমন ছেলে? বেশি কথা কেন বলিস? এই একদম ধমকাবেন না আমায়, বলে রাখলাম। তাহলে কি থেরাপি দিব রাস্তাঘাটে?
আরও দুগালে হাত দিল নিজের। একদম না, রাস্তাঘাটে থেরাপি দিলে কসম আমি এই ড্রেনে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবো। আচ্ছা তাহলে বাসায় গিয়ে দেবো। এখন বল, তোর কি লাজ লজ্জা নেই বেহায়া মেয়ে? কেন, কি করছি? তোর হবু স্বামী। কই, তুই তো আমার সাথে এভাবে হেসে হেসে কথা বলিস না। ওই টনি নাকি? ওর নাম টনি না, রনি। ও বাহ, টনি বলায় কথা কেড়ে নিলি। আমি নামটা যা সঠিক বলে দিলাম। সে যাই হোক, তুই ওর সাথে ওভাবে হেসে হেসে কথা বলিস কেন? ও আমার ফ্রেন্ড, আর আমি তোর হবু স্বামী। স্বামীর থেকে ফ্রেন্ড কখনো বড় হতে না। কে হবু স্বামী? কেন, আমাকে তো চোখে পড়ে না? আপনার সাথে আমার বিয়ে হলে তো। কেন, তুই কি বিয়ের দিন ভেগে যাবি নাকি? বিয়ের দিন আসলে তো ভাগবো, এমন অভিনয় করবো যে বিয়ে নিয়ে ভাবা বন্ধ হয়ে যাবে। ও রিয়েলি? আর আমি বসে বসে তোর অভিনয় দেখবো, বুঝলি? কাল মাকে পাঠাবো বিয়ের ডেট ফিক্স করতে। তুই পারলে আটকে দেখ। তড়িৎ গতিতে আরও আরাধ্যর দিকে তাকালো। সত্যি সত্যি এই ছেলে মামুনিকে পাঠাবে? আপনার মাকে ইমোশনালি ব্ল্যাকমেল করবো। কর না, না করেছে কে? আমার বাসা চলে এসেছে, তুই ভাবতে ভাবতে বাড়ি যা, ব্ল্যাকমেল করবি সেটা। ওর মুখ বাঁকিয়ে চলে গেল। আরাধ্য বাসায় এসে বসার রুমে ঢুকতে দেখলো তার মা আশিকে খাওয়াচ্ছে। আরাধ্য কাঁধের ব্যাগটা মন খারাপ করে টি টেবিলে রেখে বসলো। সন্ধ্যা তাকালো ছেলের দিকে, মুখটা চুপসে দেখে বলে, কি হয়েছে? কি হয়নি তাই বলো। বলবো তো কি হয়েছে। আরও আমার জীবনটা তেনা তেনা করে ফেললো মা। কেন, আরও কি করছে? তোমাকে সেদিন বললাম পই পই করে যে আরুর বাসায় নিয়ে গিয়ে বিয়ের ডেটটা যত তাড়াতাড়ি সম্ভব ফিক্স করো। জানো আজ আরও কী করছে? আশ্চর্য, তুই না বললে আমি জানবো কী করে? ও আজ আমাকে থ্রেট দিয়েছে, বলছে কালকের মধ্যে বিয়ের ডেট ফিক্স না করলে ও ভেগে যাবে রনির সাথে। রনিটাকে? ওর ভার্সিটির একজন। আজ দেখলাম হেরে দিল কথা বলছে। আমি কে জিজ্ঞাসা করার উত্তর দিল তার ব্যাকআপ ওটা। ও পড়াশোনা থেকে মুক্তি পাওয়ার জন্য যাকে তাকে বিয়ে করতে চাইছে না, ভাবা যায়? আমি মোটেও চাই না অপরিচিত কোনো ছেলের সাথে আমার চাচার মেয়েটা ভেগে যাক। মান সম্মান কি থাকবে? সন্ধ্যা চিন্তায় পড়ে গেল। সত্যি সত্যি যদি অরু ভেগে যায়, আর তাছাড়া আরু তো পড়াশোনা করতেই চায় না, রাতের ভয়ে শুধু করে। এখন যদি ভেগে যায় তাহলে রাত মেরেই ফেলবে অরুকে। আচ্ছা, তোর বাবা ফিরুক হসপিটাল থেকে, কথা বলে কাল যাব। আরাধ্যার মুখে হাসি ফুটল। টেবিল থেকে ব্যাগ কাঁধে নিয়ে রুমের দিকে যেতে যেতে আরুকে মনে মনে বিড়বিড় করে বল, তুই চলবি ডালে ডালে আর আমি চলবো শিরায় শিরায়। বিয়ে তো তোর আমার সাথেই হবে। দরকার পড়লে তোকে লুকিয়ে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে তোকে ফাঁসায় দেবো। বলবি তুই বাধ্য করছিস আমায়। স্কুল থেকে ফিরে আয়ুষ সেই যে সোফায় বসে ভাবছে, তো ভাবছে কিছু একটা, আর একটু পর পর কণাকে জিজ্ঞেস করেছে আব্বু কখন আসবে। কণা উত্তর দিতে দেবে বিরক্ত। সন্ধ্যার দিকে রাত আসলো বাসায়। আরও এবার বছর পাঁচেকের পর আমেনা বেগম হার্ট অ্যাটাক করে ঘুমের ঘরে মারা যান। তার কয়েক মাস পর নতুন বিজনেস স্টার্ট হয়ে গেল। বিজনেসটা পুরোপুরি দাঁড়িয়ে গেল। রাত নিজের একটা বাড়ি করে আসার বাড়ি থেকে কিছুটা দূরে। আসার প্রথমে দ্বিমত করলেও পরে রাজি হয়। রাতের নিজের সংসার ছেলে পেলে সে যেহেতু নিজের বাড়িতে থাকতে চাইছে, সেখানে আসার আর বাধা দিয়ে কি করবে। আজ অফিসে অনেক কাজের ব্যস্ততা, নতুন ক্লায়েন্ট, তার কাজের ধরনও আলাদা। সেসব নিয়ে প্যারাতেই দিন কেটেছে। এখন বাসায় আসতে না আসতে আয়ুষ দৌড়ে আসলেই দাঁড়ালো। রাজের হাত পকেটে চলে গেল। রোজ মজা নিয়ে আসে, আজ আর আনতে নেই। সরি আয়ুষ, বাবা আজ মজা আনেনি, কাল পাক্কা নিয়ে আসবো। আর মিষ্টি হাসি উপহার দিল। রাতকে টেনে সোফায় বসে পানির গ্লাস এগিয়ে দিল। পানিটা খাওয়াবো? আই জানি ইউ আর সো টায়ার্ড। ইফ ইউ ইটিং ওয়াটার ইউ ফিল গুড। রাত স্মিত হেসে পানিটা খেলো। আয়ুষ পাশে বসে আয়েশ করে বসলো। ইউ ফিল নাও ইউ ফিল বেটার? রাত ছোট্ট করে জবাব দিল, আই ওয়ান্ট টু টক টক উইথ ইউ। বাংলায় বল। ওকে, আই নিড মেডিসিন। কিসের মেডিসিন? বড় হবার। মামুনি আমাকে বড় হতে বলছে, তাহলে আমাকে আশি গিফট দিবে। রাতের মুখে মুহূর্তে বদলে গেল। সে এতক্ষণ মনে মনে ভাবছিল তার ছেলের বোধহয় বোধ বুদ্ধি একটু উদয় হয়েছে, সেজন্য এত কেয়ার রাতের। কিন্তু
এ তো মনে মনে অন্য কিছু ভেবে রেখেছিল, বড় হওয়ার মেডিসিন তোর পিঠের উপর দেবো। বেয়াদব, কে বলছে তোকে বড় হওয়ার মেডিসিন পাওয়া যায়? আমার ব্রেন। তোর মাথায় ব্রেন বলতে কিছু আছে নাকি? সব তো ছেঁড়া তার। আমার আরশি লাগবে আব্বু। আরশিকে কেন গিফট করবে ওরা? বিকজ আই লাইক আরশি আব্বু। এই বয়সে তো কত হারামজাদা বল। এই বয়সে আই লাইক আরশি বলছিস কেন? এই বয়সটা কি তোর লাইক করার মতো? ভালোবাসার বয়স মানে না আব্বু, বয়স হয়ে যায়। যেভাবে ভালোবাসারও তুমি আম্মুকে, ঠিক যেভাবে ভালোবাসি আমি আরশিকে। আমার চোখের সামনে থেকে দূর হ গাধা। আশি তোর মতো গাধাকে পছন্দ করবে না জীবনে? কি করলে আশি আমাকে পছন্দ করবে? গিভ মি সাম অ্যাডভাইস। আশির মতো ভালো স্টুডেন্ট হতে পারবি না? এটা ছাড়া যা বলবে সব করতে পারবে। তাহলে আশির পা ধুয়ে পান গিয়ে পানি খা, যাতে তুই একটু বিলিয়ন হতে পারিস। কথাটা বললে রাত চলে গেল। অপূজায় সত্যি সত্যি ভেবে বলল, আশির পা ধুয়ে পানি খেলে বোধহয় আশি তাকে পছন্দ করবে। কথাটা ভেবে তাড়াতাড়ি রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নিল আর আরাধ্যকে ফোন করে তাড়াতাড়ি বাড়ি আসতে বললো। আয়ুষ ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে বের হয় এই মাঝরাতে। সে তার ব্রোকে বলেছে গাড়ি নিয়ে বাসায় আসতে। সে আর চলেই যাবে আশির কাছে। সোফায় বসে আরও আপেল খাচ্ছে। আকস্মিক আয়ুষকে সেজে গুজে বের হতে দেখে প্রশ্ন ছুড়ে জিজ্ঞাসা করলো, এই ড্রামাবাজ, কোথায় যাচ্ছিস এই সময় ব্যাগপত্র নিয়ে? আয়ুষ বিরক্তিকর চাহনি নিয়ে বলল, তোর আমার শ্বশুরবাড়ি। আমার তোর শ্বশুরবাড়ি মানে? মানে আই গো টু মাই ব্রাদার ইন ল হাউস। ইয়োর ফাদার নট বাইং মি লম্বা হওয়ার ওষুধ, বরং হি গেভ জ্ঞান মি। হি সেড আশি ফুট ধুয়ে পানি খেতে, তাই আই লিভ মাই হাউস। তো ও বাড়িতে গিয়ে কী করবি? আশির ফুট ধুয়ে ওয়াটার খাবো। তারপর তারপর আশির মতো আমি বিলিয়ন হয়ে যাব। আর আরও হাসতে হাসতে বললো, হ্যাঁ তুই বিলিয়ন হতে পারবি, বিলি পয়েন্ট হতে পারিনি, বিলিয়নার হতে পারবি না। আয়ুষ রেগে বোনের দিকে তাকালো। তা একাই যাবি? তুই বললে আমি এগিয়ে দিয়ে আসবো। আই ডোন্ট নিড ইউ। আই কল মি মাই ব্রো। হি কামিং অ্যান্ড পিক আপ মি দিস হাউস। আচ্ছা তোর ব্রো আসবে তোকে নিতে? কথাটা বলে বাহির থেকে গাড়ির হর্নের আওয়াজ শোনা গেল। আয়ুষ পকেট থেকে সানগ্লাস বের করে চোখে পড়ে নায়কের মতো ভাব নিল, ব্রো এসে গেছে, বাই, দেখা হবে আরেকদিন। আয়ুষ চলে গেল। আরও একটা ভেবে সদর দরজা পেরিয়ে বাহিরে দেখলো আরাধ্য গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছে। আয়ুষ গিয়ে দাঁড়ালো আরাধ্যর পাশে। ব্যাগটা আরাধ্যর হাতে ধরে দিয়ে বলল, লেটস করবো, ইউ আর সো লেট। আরাধ্য আরুর দিকে তাকালো, হাত উঁচু করে বলল, আরু এদিকে আয় তো। আরও এগিয়ে গেল। তোর ভাইয়ের ব্যাগে কি আছে রে এত ভারী কেন? ওকেই জিজ্ঞাসা করো। এই তোর ব্যাগে কি আছে? তোমাকে না বললাম আমি বাড়ি ছেড়ে চলে যাব? তো তার জন্য মাই ক্লোথ, বুক, ওয়াটার বোতল, ইয়োর সিস্টার ফটো, মাই মোবাইল, ইটিসি। এসব কি করবি? বারে, আমি থাকবো, পানি কালেক্ট করব, তো লাগবে না? কিসের পানি কালেক্ট করবি? তোদের পনির মোটর নষ্ট হয়ে গেছে নাকি? আমি তোমার বোনের পানি কালেক্ট করব? আর আরাধ্য শটাং কপাল কুঁচকে গেল। তার বোনের পানি মানে কি ইঙ্গিত করলো এই আয়ুষটা? আমার বোনের পানি মানে? ইয়োর চাচা সেট মি ইয়োর সিস্টার ফুড ধোয়া পানি পান করতে, তাহলে আমি বিলি পয়েন্ট হব, সাথে হাসি আমাকে লাইক করবে। আরাধ্যর মুখ হা হয়ে গেল। এই ছেলে কিসের তৈরি? এ তো তাদের পরিবারের কারো আচরণ পায়নি। এটাকে তো মহাকাশে ছুরি ফেলে দেওয়া উচিত। এই তুই আমার গাড়ি থেকে নাম, তোকে আমার বাড়িতে নিয়ে যাব না। এরু, তোর ভাইকে নামতে বল আমার গাড়ি থেকে। এই ব্রো, আমাকে নামতে বলছো কেন? তোমার গাড়ি কি পচে যাবে আমি বসে থাকলে? আই গো টু ইয়োর, নো নো, মাই মাদার ইন ল হাউস। ইউ নিয়ে যাও আমাকে। তা না হলে আই লাইক কল চাচা। আরে নিয়ে যান আয়ুষকে, কটা দিন না অন্তত রাতে শান্তিতে ঘুমাতে পারবো প্লিজ, এই উপকারটা করুন। পাগল নাকি? তোর ভাইকে আমাদের বাসায় নিয়ে আমাদের ঘুমের 12টা বাজাবো? তাহলে এসেছেন কেন? তোকে দেখতে এসেছি, তোর ভাইকে কি নিতে এসেছি নাকি আমি? আয়ুষ নাম আমার গাড়ি থেকে। আয়ুষ সিট বেল্ট চেপে ধরে বলল, নো, আমি নামবো না, আমি আশির কাছে যাব। আমি তোমাদের ঘুমের 12টা বাজাবো না, যাও। আচ্ছা নাম, আমি আশিকে ফোন দিই।
তুই কথা বল, আগে দেখ ও কি বলে। ইয়োর সিস্টার কখনোই নট টকিং উইথ মি, হি অলওয়েজ হাসে সিদ্দিকের সাথে। আমি বলবে না আমার সাথে আয় সত্যি? হুম। আয়ুষ নেমে আসলো। আরাধ্য গাড়ি থেকে উঠে আয়ুষকে জানলার পাশে আসতে বলে গাড়ির ভেতর থেকে লক করে দেয়। আয়ুষ জানলার কাছে আসতে আরাধ্য গাড়িতে থাকা আশির চকলেটটা আয়ুষের হাতে দেয়। এটা আশির চকলেট। যেদিন এই 500 টাকার চকলেট আশিকে কিনে দেওয়ার সামর্থ্য হবে তোর, সেদিন আশিকে পাবি। এখন চললাম। আয়ুষ চকলেটটার দিকে তাকিয়ে রইল। 500 টাকার চকলেট, এটা কেন কোনো ব্যাপার? চকলেটটা নিয়ে বাড়িতে চলে আসলো। এখন সে মিশনে নামবে চকলেট কেনার। আজকে আরও ভার্সিটি যায়নি। আরাধ্য বলেছে আজ সে মামুনিকে পাঠাবে বিয়ের ডেট ফিক্স করতে। তো আজ দুপুর অবধি আরও বিয়ে ভাঙার জন্য প্ল্যান করছে। খুশি মনে অপেক্ষা করলো তার মামুনি আসার, কিন্তু অবাক করার কাণ্ড তারা আসলো না। আরও বিশ্বজয়ী একটা হাসি দিল। বিছানা থেকে ফোনটা নিয়ে আরাধ্যকে ফোন করলো। এদিকে আরাধ্য নিজের রুমে বসে বিরক্ত হয়ে বসে আছে। বসার ঘরে নীরা আর তার মা এসেছে। সেই থেকে তারা নিজেদের মা গল্প করছে। আরাধ্য তার মাকে না দেখলে জানতেই পারতো না একটা মানুষ এভাবে এক্সের বউ বাচ্চাকে আপ্যায়ন করতে পারে। আর ওদের বলিহারি আসার আর সময় পেল না। আসার আগে ফোন করে তো আসবে যে আমরা ফ্রি আছি কি না। তা না করে দুম করে চলে আসলো ম্যানারলেস মানুষ কোথাকার। হঠাৎ টেবিলে থাকা ফোনটা বেজে উঠলো। আরাধ্য ফোনের দিকে তাকালো। আরুর নাম্বার দেখে ভুরু কুচকাল। ফোন রিসিভ না করে কানে নিতে ওপাশ থেকে আরুর হাসির শব্দ শোনা গেল। আরাধ্য বিরক্ত হয়ে বলল, পাগলের মতো হাসছিস কেন? আজকে যেন কী ছিল কী ছিল? কালকে তো খুব বড় বড় কথা বলছিলেন, আজ মামুনিকে পাঠাবেন, বিয়ের তারিখ ফিক্সড করবেন। আমি তো বিয়ে ভাঙার প্ল্যান রেডি করে বসেছিলাম। আফসোস আপনি আসলেন না। কেন না আসাতে তুই কি গলা আটকে মরে যাচ্ছিস? বালাই ষাট, আমি মরতে যাব? আমাকে বিয়ে করতে না পারার আফসোস? নাই জোক। আমি নিজেই মরে যাব ছাদ থেকে লাফ দিয়ে, তবু আপনাকে বিয়ে করে জন্য মরবো না। ভেবে বলছিস তো? হ্যাঁ। আরাধ্য দরজার দিকে তাকাতে দেখলো তার মা এগিয়ে আসছে। আরাধ্য ভলিউমটা লাউড স্পিকারে দিল। তারপর বলল, কী যেন বললি সেটা আবার রিপিট কর। বলছি আপনাকে বিয়ে করাচ্ছে নিজে মরে যাও অনেক ভালো। আরাধ্য স্পিকারের ভলিউম কমলো। তারপর বলল, দেখ আরু, প্লিজ এমনটা করিস না। মানলাম আজ আম্মুকে পাঠাতে পারিনি বিয়ে নিয়ে কথাবার্তা বলার জন্য, তাই বলে এভাবে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাববি? নিজের কথা ভাব। আত্মহত্যা করলে এই জীবনে তো আমাকে বিয়ে করতে পারবি না, উল্টে পরকালের কনফার্ম জাহান্নাম তোর কপালে। আরও ভুর কুচকেল। হঠাৎ করে আরাধ্যর কথার টোন বদলে কেন কোনো? হ্যালো মিস্টার, আপনাকে বিয়ে করার জন্য আমি বসে আছি মনে হয়? হ্যাঁ জানি, এখন আর বসে থাকবি না। একটা সমস্যা হওয়া মাকে পাঠাতে পারি না। প্লিজ নিজের কোনো ক্ষতি করিস না, তাহলে সারা জীবন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। মা, তুমি একটা আরুকে বুঝাও। মেয়েটার মাথার তার ছিঁড়ে গেছে, আত্মহত্যা করার হুমকি দিচ্ছে। আমি এখন কোন দিকে যাব তুমি বলো? ওর মৃত্যুর জন্য তো পুলিশ আমাকে জেলে ধরবে, তারপর আমার ডাক্তার হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। প্লিজ তুমি কথা বলো এই বেয়াদবটাকে। ভাইয়ের মতো হয়েছে বেয়াদবটা। কথাটা বলে আরাধ্য ফোন এগিয়ে দেওয়ার সময় সন্ধ্যা অগোচরে নিজের ফোন কেটে দিয়ে বলো, যাক বাবা, ফোনটা কেটে দিল এই মেয়ে, এখন কি হবে? সন্ধ্যা এগিয়ে আসলো, ফোন দে। আরও ফোনটা সাইলেন্ট মোড অন করে আরুকে ফোন দেওয়ার নাটক করে ফোনটা কানে লাগে, অথচ আরাধ্য আরুকে ফোনই দেয়নি। এদিকে আরু ফোন দিচ্ছে বারবার আরাধ্যকে, আর আরাধ্য কেটে দিয়ে সন্ধ্যাকে বলছে আরু ফোন ধরছে না। সন্ধ্যা নিজের রুমে গিয়ে কণাকে ফোন করলো, জিজ্ঞাসা করলো আরু কী করছে। কণা বললো আরু সবাই বসে বসে ফোন টিপছে। শুনে স্বস্তি পেল। তারপর কাল আসবো বিয়ে নিয়ে কথা বলতে, সেটা জানিয়ে দিল। মাগরিবের আজান ভেসে আসছে বাড়ি থেকে কিছুটা দূরে, মসজিদের মাইক থেকে। আরুষি ড্রয়িং রুমে বসে মনোযোগ সহকারে স্কুলের পড়া কমপ্লিট করছে। পাশেই সন্ধ্যার পুরোটা মনোযোগ দিয়ে মেয়েটাকে দেখছে। মেয়েটা তার হাসে না তেমন। লাস্ট কবে প্রাণ খুলে হাসতে দেখছে সেটা বোধহয় ভুলে গেছে। গাড়ির হর্নের আওয়াজ শোনা গেল। আরশি বই থেকে মুখ সরিয়ে সদর দরজার দিকে তাকালো। মুহূর্তে দেখতে পেল বাবাকে। ক্লান্ত শরীরে হাতে অ্যাপ্রন আর গলায় স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে আসছে। আরশি চেয়ে থাকলো তার বাবার দিকে। আশার সারাদিনের ক্লান্ত যেন এক নিমিষে বউ আর মেয়েকে দেখে। এগিয়ে এসে পাশে বসলো মেয়ের।
সোফায় মেয়েকে সোফা থেকে নিজের কোলেও বসালো, গালে চুমু দিয়ে বলল, কিরে আমার বাচ্চা? আরশি টেবিল থেকে বই তুলে বলল, আই এম স্টাডিং বাবা, খেয়েছো? না, হাঁটতে বেরোবে? আরশি উপর নিজ মাথা থেকে ছোট্ট হুঁ বলল। সন্ধ্যা রাগ হলো। কেবল তো এ লোকটা হসপিটাল থেকে এলো, এখন মেয়েকে নিয়ে বাইরে বেরোবে। কেবল তো আসলেন, ক্লান্ত দেখাচ্ছে, ফ্রেশ হন, রেস্ট নিন কিছুক্ষণ। সব ক্লান্ত বাড়ি ঢোকার সাথে সাথে শেষ। এখন আর আমার মেয়েকে সময় দেবো। হ্যাঁ, শুধু মেয়েকে সময় দিলে হবে? ছেলেকেটাও একটু পাত্তা দাও। কথাটা বলতে বলতে আরাধ্য রুম থেকে বেরিয়ে এলো। আশার ছেলের মানে তাকায়, তুই আশির মতো বাচ্চা নাকি যে তোকে সময় দিব? আশির মতো না, আমার হাত তাতে কি, বয়সটা না হয় বউ নিয়ে হাঁটার, কিন্তু আমার তো বউ নেই। বাবার সাথে তো হেঁটেই মনকে সান্ত্বনা দিতে পারি। কথাটা বলে আরাধ্য বাবা মায়ের দিকে তাকালো। আশার পুরুকুচকে বলল, বিয়ে করবি তুই? বিয়ে তো আমি করতে চাইনি বাবা, কিন্তু আমার মাইন্ডটা হেড করে দিয়েছে তোমার ভাইয়ের মেয়ে। সে আজকাল রাস্তায় ঘাটে জড়িয়ে ধরে জামাই জামাই বলে লোকজনকে শুনিয়ে শুনে আমাকে ডাকে। আমার তো একটা মান সম্মান আছে। অবিবাহিত বিবাহিতদের ফিলিংস নিতে হয় তোমার ভাইয়ের মেয়ের জন্য। আবার আমাকে থ্রেট দেয়, কিসের থ্রেট? কাল যদি তোমরা বিয়ের ডেট ফিক্স না করতে যাও, তাহলে নাকি রনির সাথে ভেগে যাবে, আর তা নাহলে সুইসাইড করবে। রনিটাকে মা তুমি বোঝাও বাবাকে, রনিটাকে। আমার পড়াশোনা নষ্ট হচ্ছে তোমাদের আরুর জন্য। প্লিজ ওকে আমার ঘাড়ে ঝুলিয়ে এই টর্চার থেকে মুক্ত করো। আরাধ্য চলে যায়। সন্ধ্যা বুঝলো কাল ও আজ বিকেলে আরাধ্য তাকে যা বুঝিয়েছে তাই। আশা তপ্ত শ্বাস ফেলে রাজি হলো কাল যাওয়ার জন্য। মেয়ের দিকে তাকিয়ে স্টোস্টোভ আর অ্যাপ্রনটা সোফায় রেখে মেয়ের হাত ধরে বেরিয়ে গেল। পড়ার টেবিলে বসে ঝিমোচ্ছে আয়ুষ। পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর অসহ্যকর স্থান হলো এই পড়ার টেবিল। কোন বেয়াদব এই পড়াশোনা বের করেছে তাকে সামনে পেলে আয়ুষ থাপড়িয়ে থাপড়িয়ে পড়াশোনাটা পৃথিবী থেকে উঠিয়ে দিত। এত কষ্ট করে স্ট্রাগল করে পড়াশোনা করে কি লাভ? সে কি চাকরি বাকরি করবে? সে তো শুধু আয় আশির সাথে সংসার করবে, অথচ সংসার করতে প্রতি মুহূর্তে টাকার পেছন এই গর্দ বয়সের মাথায় নেই। সে তার বাবা চাচার টাকায় চলবে কদিন? তো এ বাড়িতে কদিন মামুনির বাড়িতে থাকবে? চোখ টান টান করে মেলল আয়ুষ। সামনেই তো ইংলিশ রচনা, পেহেলা বৈশাখ। একবার রিভিশন দিল না, কঠিন শব্দ, তাই খাতা বের করে লিখতে লাগলো। দ্য পেহলা বৈশাখ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল ইন আওয়ার কান্ট্রি। এভরি ইয়ার ইউ আর সেলিব্রেট দিস অকেশন। After all time, my cousin Ashi and her brothers comes to my house. Ashi looks very beautiful in every time. Ashi never smiled in for me. She always ignored me, and she give patta Siddiq. My heart going to broken. I like Ashi, but he did nicely me. এজন্য I did not মন খারাপ। I feel very happy. Stay with her. প্যারাগ্রাফটা আরেকবার রিভিশন দিয়ে আয়ুষ বিছানায় চলে গেল। তখন সে ঘুমাবে। তারপর সকালে স্কুলে গিয়ে প্যারাগ্রাফটা স্যারকে বলবে। সকালে আয়ুষ একাই গেছে স্কুলে। কনাজ আরুকে যেতে মানা করছে ভার্সিটিতে। কেন সেটা বলেনি, শুধু বলেছে কাজ আছে। বাসায় কোনো কাজ নেই, ওয়াইফাইয়েও নেটও নেই। সেজন্য টেবিল থেকে ছুরিটা হাতে নিয়ে আপেল কাটবে। সবে সন্ধ্যা আর আরাধ্য আরুদের বাড়িতে ঢুকেছে, আর অমনি চোখ চলে গেল ডাইনিং টেবিলে। আরুর হাতে ছুরি। আরাধ্য গতকাল মাকে পই পই করে বলেছে চলো ও বাড়িতে গিয়ে বিয়ে নিয়ে কথা বলি, কিন্তু না, তার এক্সের মেয়ে আশায় আর আসতে পারলো না। এখন এই মেয়েটা সুইসাইড করতে যাচ্ছে, এ দায়ের ভাই কে নেবে? আরাধ্য দৌড়ে আসলো আরুর হাতে। আর হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে অস্থির করলো, পাগল হয়েছিস? গতকাল আসিনি সেজন্য সোজা ছুরি নিয়ে সুইসাইড করবে? আরও হতবিম্বল হলো আরাধ্যর কথা শুনে। ও সুইসাইড করবে কেন? ও তো ছুরি হাতে নিয়েছিল ফল কাটতে। সন্ধ্যায় এগিয়ে আসলো। এভাবে কেউ ছুরি নেয় সুইসাইড করার জন্য? তাও এই সামান্য বিষয়ে? মামুনি তোমাদের কথা ভুলে গেছে? হ্যাঁ, আমাদের ভুল হয়েছে আরও। আমরা কালকেই মাকে নিয়ে আসা উচিত ছিল, বুঝতে পারিনি। ফোনে বলা কথাটা তুই সত্যি সত্যি করে বসবি। মা প্লিজ, আর আরও জীবন নিয়ে ছিনিমিনি খেলতে হবে না।
প্লিজ তুমি আজই ডেট ফিক্স করো। আজ না হয় আমরা সবাই মতন এসেছি বলে আরও আসতে পেরেছি, সব সময় তো টাইম মতো আসতে পারবো না। ভেতর থেকে সন্ধ্যা আরাধ্যর কণ্ঠ শুনে কণা বাইরে এসলো। আরাধ্যর হাতে ছুরি দেখে বলে, কী হয়েছে? আশার মেকো নিয়ে ভেতরে ঢুকলো। সবাইকে একসাথে দাঁড়িয়ে কী হচ্ছে? আরাধ্য কণার হাতে ছুরিটা দেখে বলল, চাচা আছে বাসায়? রুমে ডাকো। তোমার মেয়ে ছুরি নিয়েছে সুইসাইড করার জন্য। আরও মায়ের দিকে তাকে বললো, মিথ্যে কথা বলছে আরাধ্য ভাই। আরাধ্য রেখে বললো, আমি মিথ্যে বলছি? মা তুমি দেখছো না আরুর হাতে ছুরি ছিল? হ্যাঁ, তাহলে আর কি শুনলে তো কাকিয়া? রাত বেরিয়ে আসলো রুম থেকে, ভাইকে দেখে হাসি মুখে ভাইয়ের পাশে ঘুরে বসলো। কী হয়েছে? কণা মেয়ের হাত চেপে ধরল। আপনার মেয়ে সুইসাইড করতে গেছিল কেন? আমি বলছি চাচা, গতকাল আসার কথা ছিল মায়ের, কোনো এক কারণে মা আসতে পারেনি। আপনার মেয়ে রাতে আমাকে ফোন করে হুমকি দিচ্ছে, বলছে আমি নাকি ইচ্ছে করে তাকে বিয়ে করবো না বলে মাকে পাঠানি। মানুষের সমস্যা তো থাকতেই পারে, আপনার মেয়ে যে এমন বিয়ে পাগল তা আমি সত্যি সত্যি ভাবতে পারিনি চাচা। সেই জন্য দেখুন, আমি স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আরুকে বিয়ে করতে রাজি হয়েছি। রাত রাগে চোখে মেয়ের দিকে তাকালো। তার মেয়ে বিয়ে করার জন্য এত উতলাচ্ছি। কণাকে টেনে নিয়ে গেল মেয়েকে। যেতে যেতে বলল, বেয়াদব মেয়ে একটা, এতই বিয়ে পাগল। যখন তখন সেদিন ঢং করে বারবার বিয়ে করবি না বিয়ে করবি না বলে মাথা খেলে কেন? অসভ্য মেয়ে, তোকে তো বিয়ে দিবই, তারপর এমন বেহায়াপনা! ছি! আরও মুখ দিয়ে কিছু বলতে পারছে না। অরাধ্যটা এভাবে ফাঁসিয়ে দিল, কি দরকার ছিল? ধুর, ছুরি নিয়ে ঢং করে ফল কাটায়। এখন তো সব ঘেটে হয়ে গেল। তোমার প্রেমে উন্মাদনা আমি, প্রথম পর্ব। কন্টিনিউ আসবে। পুরো গল্পটা প্লেলিস্ট পেয়ে যাবেন।